ঘুরতে যাচ্ছি কেন সেটা যদি পাস তাহলে বলবো। আজকে কি বলে দিন আপনি? হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে 9:30। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। এই দেখো আমার মা। আর আজকে আমরা পৈতের ভোজে যাচ্ছি। তো সারাদিন কি করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো, দেখতে থেকো। জি আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমার চল, এই যে আমার মা, আর এই যে আমার বাপি। বাপি হাই করো তো, হাই করো। ওই 24 ঘন্টা এসে চলো। একবার ঢো মারতে এলাম কসমো, এমনি টাইম পাস করতে। আমরা চলে এসেছি, যেখানে বসবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর উল্টো দিকে খাবার প্রস্তুতি চলছে, খাবার দাবারের কাজ চলছে। মানে মানে যারা বসবে, যাদের পৈতে, তাদের ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এখানে বললাম আগেই খাবার দাবার, আর এখানে মারা গল্প করছে। আমরা ফুল খুঁজতে যাচ্ছি কেন সেটা যদি পাই তাহলে বলবো। এখন শিউরি বাজারটা ঘুরে বেড়াচ্ছি। চলে এসেছে এই যে এখানে। এই যে সবাই ফুচকা খাচ্ছে। ঈশানদা ম্যাডি, আপনি কিছু বলতে চান? এই যে এখন ফুচকা খাবে সবাই। আপনি কিছু বলতে চান? আজকে কি বলে দিন আপনি। বল কি বলবো না, এটা যে আমার এই যে ভাবি, এই যে সকলে গল্প করছে, কি গল্প করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ পাশে বক্স তো বাজছে, আর যেটাতে গান হচ্ছে, আর কপিরাইট ক্লেমের ভয় প্রচণ্ড থাকে, যে কোনো ইউটিউবারই থাকুক, সেই বড়ই হোক বা ছোটই হোক। অনুষ্ঠান বাড়িতে একটা জিনিস খুব ভালো লাগে, যাদের সঙ্গে সব সময় দেখা হয় না বা অনেক অনেক দিন পর দেখা হয়, তাদের সঙ্গেও দেখা হয়। তারা হয়তো সব অকেশনে আসতে পারে না, যার জন্য মনটাও ভালো হয়ে যায়। এখানে ছোট ব্রহ্মচারী আর আমার বোন কি গল্প করছিল আমার এখন কিন্তু ঠিক মনে নেই। আর এখানে আমাকে ছোট ব্রহ্মচারী নিজের মালা থেকে খুলে খুলে রজনীগন্ধা দিচ্ছে, গোলাপি দিতে যাচ্ছিল, আমি ওকে বকে বারণ করলাম তাই। আর এইটুকু বাচ্চা ব্রহ্মচারী হয়েছে, এটাই বড় বিষয়। ওখানে দেখলে কি সুন্দর করে ও ছবি তুলছে, আর নেচে উড়ে দৌড়ে এরকম করেই বেড়াচ্ছিল। ইতি অবসরে আমাদের বড় ব্রহ্মচারীও চলে এসেছে। দুজনকে এতটা কিউট লাগছিল কি বলবো, কিন্তু দুজনে একদম সুস্থ হয়ে বসেনি, প্রচণ্ড বিরক্ত হচ্ছিল বারবার ছবি তুলতে। আর আমার হাজব্যান্ড সেদিন এক্সাম দিতে গেছিলো, তাই ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। এটা আমার একটা জব বলতে পারো। এদেরকে আর চেনানোর মতন কিছু নেই, এটা গোপাদি বৌদি। কিন্তু একটা সত্যি কথা বলতে, ওরা দুজনে না আমাকে মায়ের মতন করে আগলে রেখেছে। মামুনি মা হতেই পারে, ওরা তো করতেই পারে, কিন্তু ওরা দুজনে আমাকে এতটা কেয়ার করে কেউ না দেখলে বিশ্বাস করবে না। আর যার জন্য আমরা ফুল কিনতে গেছিলাম সেটা হচ্ছে এইটা, বৌদি আর ছোদ্দাকে সারপ্রাইজ দেবো বলে। ওদের সেদিন ছিল অ্যানিভার্সারি, তার জন্য ছোট্ট করে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা কিনতে গেছিলাম। যদিও ভালো দোকানপাট আমি চিনি না, যেটুকুই পারলাম সেটুকুই। আর বৌদিকে দেখেই বুঝতে পারছো কি পরিমাণে ব্লাশ করছে আর কতটা খুশি। আমরা এখন খেতে বসেছি। দিদাই কিছু বলতে চাও না? আপনি কি ফুড রিভিউ দেবে কেমন হয়েছে? আমরা এবার খেতে বসেছি, আর এই যে মা, দেখে নাও কি কি আছে। চলো এবার খাবারটা শুরু করি।
নরম দেখে একটা দাও, একটাই না খেতে কেমন হয়েছে? আমাদের খাওয়া দাওয়া হলো আর এই যে হলো। হ্যালো গাইস, এবার আমরা বাড়ি যাচ্ছি। ভালোভাবে ভোজন হয়ে গেল। আমি টোটো থেকে স্টেশনে চলে এলাম, মল্লারপুরে ট্রেন ধরবো। এই ট্রেনটা ছাড়ছে, এই ট্রেনটাতে আমার বদ্দা চলে গেল। আমি এই যে ট্রেনে চেপে গেছি অলরেডি। এখন আমি মল্লারপুর চলে এসেছি। এখন বাজছে ঘড়িতে তোমার সেটা হচ্ছে 5টা 10, আর আমি ট্রেনে চলে এসেছি। আর এই দেখো এখন আমি খাচ্ছি হচ্ছে এই মাঞ্চ আর এই একটা চিপস। এই চিপসটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে কখনো খাইনি। তো আজকে ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। মানে আমি জানি না কতটা নিজেই ক্যাপচার করতে পেরেছি, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম, সবার সঙ্গে দেখা অনেক দিন পর, বুঝতেই পারছো। আর সব সময় সব জায়গায় ভিডিও অন করে থাকা সম্ভব হয় না। তো তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।